আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। 16 তারিখ প্রথম দফায় করোনা প্রতিষেধক টিকাকরণের জন্য কোভিশিল্ড মঙ্গলবার রাতেই বারাসাতে পৌঁছচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের স্বাস্থ্য জেলার জন্য করোনা ভ্যাকসিনের কোভিশিল্ড আনতে সন্ধ্যেতেই গাড়ি রওনা হয়। বারাসাত কিশলয় হোমের কাছে উপস্বাস্থ্য অধিকর্তার অফিসের পাশে দফতরে রাখা থাকবে ভ্যাকসিন। ইতিমধ্যেই প্রথম দফায় টিকাকরণের জন্য 47,000 স্বাস্থ্যকর্মীর নাম নথিভুক্ত সারা। প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রায় 2000 জনকে টিকা দেওয়া হয়। ওই দিন বারাসাত স্বাস্থ্য জেলার 20টি কেন্দ্রের প্রতিটি থেকে প্রতিদিন 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে। মূলত কোভিশিল্ড ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে, একটি আই কার্ডের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারক তাপস কুমার রায় জানিয়েছেন, ফ্রন্ট ওয়ার্কাররা প্রথমে ভ্যাকসিন পেলেও ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক নয়। সারা দেশেই মতোই আমাদের জেলাতেও কোভিড ভ্যাকসিনেশান লঞ্চ হবে আগামী 16 তারিখে। তো তার জন্য আমাদের হেলথ কেয়ার যে ওয়ার্কার্স তাদের নাম নথিভুক্ত করা হয়েছে, এখনও চলছে। আমরা আশা করছি আজকে রাত্রের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। আমাদের জেলায় মানে এখানে প্রায় 47,000 মতো এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে, এখন হয়তো আরও কিছুটা বাড়ছে। তো আমাদের আগামী যে 16 তারিখে যে ভ্যাকসিনেশান হবে তার জন্য ভ্যাকসিন আনার জন্য গাড়ি মুভ করেছে আমাদের কলকাতাতে। সেটা একটু আগে আমরা জানতে পারলাম, আমাদের যে স্টেটের যে ভিডিও কনফারেন্স ছিল সেখান থেকে। তো মুভ করে গেছে, ভ্যাকসিন আজকেই চলে আসবে। আর এই ভ্যাকসিন কোথায় রাখা হবে? আমাদের যে ভ্যাকসিন রাখা হবে সেটা হচ্ছে আমাদের যে ডিআরএস আছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর, তার পাশে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোর, তার পাশে এই বিল্ডিংটা। সেখানে WIC নতুন ইনস্টলড হয়েছে, সেই WICর মধ্যেই ভ্যাকসিনটা রাখা হবে, মানে ওয়াক ইন কুলার। তো আর প্রথম দিন আমরা কত ভ্যাকসিন আসবে সেই ইনফরমেশনটা আমাদের কাছে নেই। আমরা প্রথম দিন যে যত আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারকে ভ্যাকসিনেট করব তার সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 2000, মানে 20টা জায়গায় সেশন হবে। 20টা জায়গায় সেশনে প্রত্যেক সেশনে 100 জন করে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার তাদেরকে ভ্যাকসিনেট করা হবে। তো আমাদের প্রত্যেক ভ্যাকসিনেশান সেন্টারের জন্য আমাদের সরকারি কর্মী যারা ভ্যাকসিনেটার থাকবেন 1 জন করে, আর থাকবেন ভ্যাকসিনেশন অফিসার হিসেবে, তাদেরকে সাহায্যকারী হিসেবে আরও 4 জন থাকবেন। একটা সেন্টারে 3টে করে ঘর থাকবে সাধারণত। প্রথম ঘরটা হবে একটু রেস্ট নেওয়ার জন্য যারা ভ্যাকসিন নিতে আসবে। দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের যেখানে ভ্যাকসিনেশানটা হবে বা টিকাকরণ হবে। তারপরের ঘরটা হচ্ছে অবজারভেশন রুম, কিছুক্ষণ আমরা রাখতে চাইছি যাতে কোনো সমস্যা হচ্ছে কি না দেখার জন্য, যেটা আমরা রুটিন ভ্যাকসিনেশান যে বাচ্চাদের বা মায়েদের করি সেখানেও আমরা আধ ঘন্টা মা বাচ্চাদের রাখি। এই হচ্ছে টোটাল ভ্যাকসিনেশান সিস্টেমটা। আর সেন্টারে কতজন কর্মী আপনারা দিচ্ছেন? পার সেন্টারে 5 জন করে আমাদের লাগবে। একটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেটার, মানে যিনি ভ্যাকসিন দেবেন, আর 4 জন করে হচ্ছে তাকে হেল্প করবেন। ঠিক আছে? যদি ভ্যাকসিন নেওয়ার পর কারো কোনো অ্যাডভার্স কোনো সিমটমস, তার জন্য কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা সেন্টারে আমাদের অ্যানাফাইল্যাক্সিস কিট থাকবে, যে কিটে আমাদের ওষুধপত্র থাকবে। আপাতত আমাদের ভ্যাকসিনেশানটা মেনলি হচ্ছে যেখানে যেখানে আমাদের হসপিটাল আছে সেইগুলোতেই। ঠিক আছে? তো যেমন আমাদের মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন স্টেট জেনারেল হসপিটাল, আমাদের রুরাল হসপিটালস, কিছু জায়গায় ইউপিএসসি লেভেলে আমরা করছি। আমাদের ওদের তিনটে বোধ হয় না, চারটে ইউপিএসসি, 3টে ইউপিএসসি লেভেলে করছি। মোট টোটাল 20টা জায়গা দিয়ে শুরু হচ্ছে, পরে আস্তে আস্তে যা সব জায়গায় হয়ে যাবে আমাদের ভ্যাকসিনেশন। প্রথম ফেজে ভ্যাকসিন আসার পর